আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সমুদ্রকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে বিপাসসানা অর্থাৎ বিদর্শন কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমি তো সবসময় বলি এরকম ধ্যান ট্যান বিষয়ে, আজকে আর একটু আলোচনা করব আর কি। যত আলোচনা করতে পারি ততই মঙ্গল, আমারও ভালো, আপনাদেরও নতুন নতুন নিত্য নৈমিত্তিক জ্ঞান, নানান অ্যাঙ্গেলে জ্ঞান উৎপন্ন হবে। তাই শ্রদ্ধা করে শ্রবণ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই যে বিপাসসানা, এই বিপাসসানা শব্দটি বাংলা অর্থ হলো বিদর্শন। বিপাসসানা বাংলায় অনেকে বিপাসসানা বলে, এটা হলো বিপাসসানা বললেও ঠিক হয়, আবার বিদর্শন বললে সঠিকভাবে একজন যে বাংলা এটা হয় আর কি। বিপাসসানা হলো পালি ভাষা বাংলা, আর বিদর্শন হলো একদম ডাইরেক্ট বি প্লাস দর্শন। বি একটা উপসর্গ, দর্শন অর্থ দেখা বা জানা। আমি অনেক আগে অনেকবার ব্যাখ্যা করেছি। বিশ্বভাবে দর্শন বিপাসসানা, বিশ্বভাবে পাসসানা মানে দেখা, কায়ানুপাসসানা, ধ্যানানুপাসসানা, চিত্তানুপাসসানা, ধাম্মানুপাসসানা, এরকম বিশেষভাবে এর স্বভাবগুলোকে দেখতে বলা হয়েছে। তো এই বিপাসসানাকে বা বিদর্শনকে জানতে হবে। আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের মঙ্গল। তো জানতে হলে কিভাবে করবেন, কীভাবে চর্চা করবেন, আগে ভালো করে বুঝে নিতে হবে। ভালো করে না বুঝলে যথার্থ বিপস্সী বা বিদর্শক হতে পারবেন না কোনোদিনও। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকাগণ? ভালো করে বুঝে নেবেন, কিন্তু এগুলা অনেক দুর্লভ জিনিস আমাদের জন্য ভগবান বুদ্ধ প্রচার করে গেছেন। আমরা এখনও যে পেয়েছি, আমি তো নিজেকে নিজে ধার্মিক মনে করি, বা ধর্ম জ্ঞান যে পেয়েছি সেটা সৌভাগ্যবান মনে করি। তা আপনারা মনে করেন কিনা কি জানি, তবে আমি মনে করি সঠিক ধ্যান পদ্ধতি পাওয়া অনেক দুর্লভ, হয়তো হারিয়ে যাবে। অনেকেই উল্টা পুল্টা ধ্যানকে সঠিক মনে করে করতেছে বছরের পর বছর, কিন্তু লাভ কোনো কিছু হচ্ছে না। আমি যদি লক্ষ্য আমার ঢাকা থাকে, আমি যদি উল্টো পথে চলতে থাকি, আমি তো ঢাকা কোনোদিন পৌঁছাতে পারবো না। শুধু চলতেই থাকবো, আমার রাস্তা কোনো দিন পুরাবে না, শেষ হবে না। এরকমই বিষয়টা আর কি। তো সঠিক গুরু পাওয়া, সঠিক ধ্যান পদ্ধতি পাওয়া, সঠিক সুশিক্ষা পাওয়া, এটা অনেক দুর্লভ জিনিস। যাই হোক উপাসক উপাসিকাগণ, শুনুন, এই যে বিপাসসানা বা বিদর্শন কোনো জাদু নয় যা আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখতে সক্ষম হবে। বিপাসসানা কোনো সম্মোহনী বিদ্যা নয়, অন্য কারো দ্বারা সম্মোহিত হয়ে যাতে আমরা নিজেদের জ্ঞান বুদ্ধি হারিয়ে বসি। বিপাসসানা বা বিদর্শন কোনো মন্ত্রশক্তি নয় যা আমাদের রক্ষা করতে পারে, যেমন সাপ বিছে ভূত প্রেত থেকে মন্ত্র রক্ষা করে। বিদর্শন কোনো অন্ধভক্তি বা অন্ধভাবাবেশ নয় যার ভাব উন্মাদনায় আমরা উন্মত্ত হয়ে থাকতে পারি। বিদর্শন কোনো ভজন কীর্তন সঙ্গীত বা নৃত্য নয় যাতে ভাব বিভোর হয়ে আমরা আত্মবিস্মৃত হয়ে থাকতে পারি। বিদর্শন কোনো ঋদ্ধি বা অলৌকিক কিছু নয় যার চমৎকারিত্বে চমৎকৃত হয়ে আমরা বিস্ময় বিমূঢ় হয়ে থাকতে পারি। বিদর্শন শব্দসমূহের ইন্দ্রজালের কোনো মায়া নয় যাতে কারো বাণীবিলাস দ্বারা আমরা নিজেদের বুদ্ধিবিলাস করে থাকতে পারি। বিদর্শন কোনো দার্শনিক কচকচি নয় যাতে কসরত করতে করতে আমরা মশগুল হয়ে থাকতে পারি। বিদর্শন কোনো আগড়া নয় যাতে আমরা বাদী বিবাদী তর্ক বিতণ্ডায় বচনের খাল সেচন করতে করতে বুদ্ধির খেলায় একে অন্যকে বিভ্রান্ত করতে পারি। বিদর্শন কোনো বিশিষ্ট বেশভূষা নয় যা পরিধান করে আমরা নিজেদের ধার্মিক বলে জাহির করতে পারি। বিদর্শন কোনো রূঢ়ি বা কোনো কর্মকাণ্ড নয় যাকে অবলম্বন করে আমরা ধর্মের নামে আত্মচলনা করে থাকতে পারি।
বিদর্শন কোনো গ্রন্থপাঠ নয়, যাকে বেলা করে আমরা সংসারের বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখতে পারি। বিপশ্যনা বা বিদর্শন কোনো কাল্পনিক ত্রাণকর্তা, দেব, ব্রহ্মা বা কোনো দাম্ভিক ধর্মাচার্যের মিথ্যা আশ্বাস নয়, যা ডুবন্ত লোকের তৃণ অবলম্বনের ন্যায় আমাদের সহায়ক হতে পারে। তাহলে বিদর্শন কি বা বিপশ্যনা কি? বিদর্শন হচ্ছে সত্যের উপাসনা, সত্যের সাধনা, সত্যের মধ্যে বাঁচার প্রয়াস আছে। সত্য হচ্ছে যথার্থ, যথার্থ শুধুমাত্র এই বর্তমান মুহূর্তেরই হতে পারে। অতীতের হচ্ছে স্মৃতি, ভবিষ্যতের হচ্ছে কামনা কল্পনা, কিন্তু বাস্তবিকতা এই বর্তমান মুহূর্তেরই হয়। অতএব বিদর্শন হচ্ছে এই বর্তমান মুহূর্তে বাঁচার প্রয়াস, সুখে শান্তিতে বাঁচার প্রয়াস। এই বর্তমান মুহূর্ত যাতে ভবিষ্যতের কোনো কল্পনা নেই, অতীতের জল্পনার আকুলতা অথবা ভবিষ্যতের স্বপ্নের ব্যাকুলতা এতে নেই। আবরণ, মায়া, বিপর্যয়, ভ্রম, ভ্রান্তিবিহীন এই বর্তমান মুহূর্তের যা সত্য, যা যেমনটি আছে তাকে ঠিক তেমনভাবে দেখা এবং বোঝাই হচ্ছে বিপশ্যনা বা বিদর্শন। যেটা যেমন তাকে ঠিক তদ্রূপ দর্শন করে এবং বুঝে যে আচরণ হবে তাহাই যথার্থ আচরণ, কল্যাণকারী সম্যক আচরণ। বিদর্শন হচ্ছে সম্যক আচরণ। বিদর্শন পলায়ন নয়, জীবন বিমুখতা নয়, বরং জীবন অভিমুখী হয়ে বাঁচার প্রণালী। বিদর্শন যেন খোলা হাওয়ায় ধরিত্রীর উপর কদম রেখে চলার শৈলী। বিদর্শন বুদ্ধিবিলোপ নয়, বরং শুদ্ধ ধর্মশীলের জীবনে প্রবেশের বিধি, নিয়ম, কানুন। বিদর্শন নিজ এবং সর্বমঙ্গলময়ী আচার সংহিতা, স্বয়ং সুখে বাঁচা এবং অন্যদের সুখে বাঁচতে দেওয়ার কল্যাণকারিণী জীবন পদ্ধতি। বিদর্শন হচ্ছে আত্মমঙ্গল এবং সর্বমঙ্গল। বিদর্শন হচ্ছে আত্মোদয় এবং সর্বোদয়। বিদর্শন হচ্ছে আত্মনির্ভরতা, কারো সাহায্যে ব্যতি রেখে নিজের পায়ে দাঁড়ানোর মঙ্গল বিধি, স্বাবলম্বনের সর্বোৎকৃষ্ট সাধন। বিদর্শন হচ্ছে আত্মদর্শন, আত্মনিরীক্ষণ এবং আত্মপরীক্ষণ। নিজের ভেতরের কতটা চিত্ত ময়লা বের হলো, চিত্তের ময়লা কতটা বের হলো, কি পরিমাণ বের হলো, কতটা বাকি আছে, কতটা নির্মলতা এলো, কতটা বাকি আছে, কতটা দুর্গুণ দূর হয়েছে, কতটা বাকি আছে, কতটা সদ্গুণ এলো, কতটা বাকি আছে। স্বয়ং নিজেকে সর্বতভাবে দেখার জাগরুকতাই বিদর্শন। স্বয়ং চোর, স্বয়ং পাহারাদার, স্বয়ং রোগী, স্বয়ং চিকিৎসক। অজ্ঞান থেকে জ্ঞান, ময়লা থেকে নির্মলতা, রোগ থেকে আরোগ্য, দুঃখ থেকে দুঃখ মুক্তির দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়ার প্রয়াসই বিদর্শন। বিদর্শন সেই প্রয়াস এবং সেই প্রযত্ন যার অন্য নাম সম্যক অভ্যাস এবং সম্যক ব্যায়াম, যেটা অষ্টাঙ্গিক মার্গে বলা হয়েছে। বিপশ্যনা হচ্ছে আত্মসংবর, নিজের মনে ময়লা উৎপন্ন না হতে দেওয়ার সংবর, সংযমতা। বিদর্শন হচ্ছে নির্জরা, নিজের মনের পুরনো ময়লা দূর করার নির্জরা এবং উৎসাহ। নতুন ময়লা অন্য কিছু নয়, আমরা নিজে মোহ বিমূঢ় হয়ে যা উৎপন্ন করে থাকি সেগুলোই। অতএব স্বয়ং প্রযত্নপূর্বক সতত জাগরুক থেকে নতুন ময়লা উৎপন্ন হতে না দেওয়াই বিপশ্যনা বা বিদর্শন। পুরনো ময়লাও অন্য কারো দ্বারা সঞ্চিত করা হয়নি, ভুলবশত প্রমাদবশত আমরা নিজেরাই সৃষ্টি করেছি। অতএব একে দূর করার সম্পূর্ণ দায়িত্ব নিজের, অন্য কারো নয়। অতএব নিজের পুরনো ময়লাকে নিজেই দূর করতে সচেষ্ট থাকায় বিপশ্যনা। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকাগণ? ধীর শান্ত হয়ে প্রযত্নপূর্বক বারবার প্রচেষ্টা দ্বারা অল্প অল্প ময়লা দূর করতে থাকলে
একদিন পূর্ণ নির্মলতা প্রাপ্ত হওয়া যাবেই যাবে। এটাই ধর্ম তো নিয়ম। মন নির্মল হলে সদ্গুণের দ্বারা পূর্ণ হয়ে যাবে এবং দূষিত মনের দ্বারা উৎপন্ন সমস্ত শারীরিক রোগ, সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। বিদর্শন হচ্ছে আরোগ্যবর্ধিনী, সঞ্জীবনী ওষুধি, চিত্তশোধনী ধর্মগঙ্গা, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, দুঃখ মুক্তিদায়িনী ধর্মভীতি বা ধর্মপথ, ধর্মরাস্তা, ধর্মমার্গ। বিদর্শনশীল এবং সমাধিতে স্থিত হয়ে অন্তর প্রজ্ঞা জাগ্রত করার অভ্যাস, আস্তে আস্তে প্রজ্ঞাপুষ্ট করার সৎ প্রয়াস, স্থিতপ্রাজ্ঞ হওয়ার শুভ আয়াস, প্রত্যেক প্রত্যুৎপন্ন স্থিতিকে প্রকারে প্রকারে জানা, বিমোহিনী একান্ত দৃষ্টি ত্যাগ করে সত্যদর্শিনী অনেকান্ত দৃষ্টি দ্বারা যথার্থ সত্যকে সর্বাঙ্গীন নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা, সজাগ থেকে সত্যের যথার্থ স্বভাবের সাক্ষাৎকরণ, ইহাই বিপাসনা বা বিদর্শন। বিদর্শন হচ্ছে নিঃসঙ্গ দর্শন, নির্লিপ্ত নিরীক্ষণ এবং নিতান্ত অনাসক্তি। অনুকূল প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে তাকে ঠিক ঠিক না দেখে, না বুঝে হঠাৎ অন্ধ প্রতিক্রিয়া করা হচ্ছে দুষ্প্রাজ্ঞতা। বুঝেছেন তো উপাসক উপাসিকা? ইহাই মানসিক ক্ষোভ, উত্তেজনা, বিকৃতি, অসাম্য, অশান্তি, অতএব দুঃখ বলা যায়। পরন্তু এরকম প্রত্যেক অবস্থাকে বিচারপূর্বক দেখে উপলব্ধি করে নিজের মনের সমতা রক্ষা করাই হচ্ছে প্রজ্ঞা। আগত পরিস্থিতির সংযত চিত্ত দ্বারা মোকাবিলা করার যে নিয়ম, সেটাই হলো ধর্ম আচরণ, মঙ্গল আচরণ। ইহাই বিদর্শন। উৎপন্ন স্থিতিকে হঠাৎ দূর করার চেষ্টা থেকে, রক্ষিত থেকে নিজেকে সংযত রাখা এবং তারপর শান্তিপূর্ণভাবে করণীয় সম্পাদন করা, ইহাই সম্যক জীবন ব্যবহার, ইহাই বিদর্শন। অন্যদের বদলাবার প্রচেষ্টার আগে নিজেকে বদলানোই হচ্ছে শুদ্ধ চিত্তের ব্যবহার কৌশল, ইহাই বিদর্শন। বিদর্শন হচ্ছে আত্মসংযম, আত্মসমতা এবং আত্মসাময়িক। বিদর্শন হচ্ছে আত্মশুদ্ধি, আত্মবিমুক্তি, বিকারমুক্ত, চঞ্চলমুক্ত শুদ্ধ চিত্তে, পবিত্র মনে মৈত্রী এবং করুণার অজস্র ঝর্ণা দ্বারা অনায়াসে ঝরতে থাকে। ইহাই মানব জীবনের চরম উপলব্ধি, ইহাই বিদর্শন সাধনার চরম পরিণতি। বিদর্শনের সিদ্ধি অবশ্যই কঠিন বটে, কিন্তু অসম্ভব নয়। অবশ্যই ইহা কষ্টসাধ্য, কিন্তু অসাধ্য নয়। বিদর্শন সব প্রযত্ন সাধ্য। শুধুমাত্র একটি বা একাধিক বিদর্শন ধ্যান কোচে সম্মিলিত হলেই সব কিছু হবে না, সেটা মনে করার কোনো উপায় নাই। ইহা আজীবন, সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন অভ্যাস এবং চর্চার বিষয়বস্তু। বিদর্শনের জীবন সর্বদাই, সব সময়, যে কোনো মুহূর্তে যাপন করতে হবে। সর্বদা সজাগ, সচেষ্ট এবং যত্নবান হতে হবে। অদম্য উৎসাহের সঙ্গে বিদর্শনের মঙ্গল পথে এগিয়ে চলুন। চলতে গিয়ে বারবার হোঁচটকে আচারকে পড়লে আবার দাঁড়াতে হবে। হাঁটু দুটোকে একটু মালিশ করে কাপড় চোপড় ঝেড়ে আবার এগিয়ে চলতে হবে। প্রাণপণে এগিয়ে যেতে হবে। প্রত্যেক স্খলন বা পতন পরবর্তী কদমকে আরও দৃঢ় করবে। প্রত্যেক ধাক্কা লক্ষ্যে পৌঁছানোর পথে নতুন উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করবে। অতএব দাঁড়িয়ে না থেকে, অপেক্ষা না করে এগিয়ে চলুন। পদক্ষেপের পর পদক্ষেপ বাড়িয়ে আগে এগিয়ে চলুন, ইহাই যথার্থ মঙ্গল বিধান। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যারা ধর্মচর্চা করেন তারা তো বুঝতেই পারেন ধর্ম কত বড় সুখের জিনিস। এই সুখের জিনিস ভগবান বুদ্ধ প্রচার করে গিয়েছিলেন, ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সেই বারাণসীতে। এখনও সেই ধর্মের চাকা চলতেই আছে, চলতেই আছে। ধর্মচক্র মানে ধর্মের চাকা,
ঘুরিয়ে দিয়েছেন, চাকা ঘুরিয়ে দিয়েছেন। এই চাকা চলতেই আছে, এখনো 2500 বছর পর্যন্ত সেই ধর্মের চাকা চলতেই আছে। আমরা ভিক্ষু শ্রামণ, আপনারা দায়িক দায়িকারা মিলে সেটা চালাচ্ছি ধর্মচক্রটা। মানুষের মঙ্গল হচ্ছে, পরবর্তী যারা আসবে তাদেরও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে, সবার মঙ্গল হবে যতদিন চলবে ধর্মের চাকাটা। তো আমাদের ভেতরে প্রতি মুহূর্তে যেই লোকচক্র চলছে বা যে তৃষ্ণার চক্র চলছে, সেখান থেকে মুক্তি পেতে হলে ধর্মচক্র প্রবর্তিত করতে হবে। লোকচক্র আমাদের যাবতীয় দুঃখের মূল, ধর্মচক্র সমস্ত দুঃখের নিরোধক। লোকচক্র কি একটু শুনুন। লোকচক্র হচ্ছে মোহ, মূঢ়তা। লোকচক্র অজ্ঞান, অবিবেক এবং অবিদ্যা, যার জন্য আমরা নিরন্তর রাগ, দ্বেষ এবং মোহের যাতায় পিষ্ট হচ্ছি। আমাদের 6টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, কায়, মন, এগুলোর 6টি বিষয় বস্তু আছে: রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং কল্পনা বা ধর্মভাব আর কি। 6টি ইন্দ্রিয়ের সঙ্গে এই 6টি বিষয়ের পরস্পরের সংস্পর্শ হতে থাকে প্রতিনিয়ত, ক্ষণে ক্ষণে, এক মুহূর্ত বাদ নেই। চোখের সঙ্গে রূপের, কানের সঙ্গে শব্দের, নাকের সঙ্গে গন্ধের, জিভের সঙ্গে রসের, ত্বকের সঙ্গে স্পর্শের এবং মনের সঙ্গে কল্পনার। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হওয়া মাত্রই চিত্তে কোনো না কোনো বেদনা, অনুভূতি বা ফিলিংস জাগে আমাদের মধ্যে। যদি এই বেদনা আমাদের প্রিয় হয়, তাহলে তৎসম্বন্ধীয় বিষয় থেকে আমাদের রাগ বা আসক্তি উৎপন্ন হয়। যদি সেই বেদনা অপ্রিয় হয়, তাহলে আমাদের দ্বেষ বা ক্রোধ, বিদ্বেষ উৎপন্ন হয়। রাগ বা আসক্তি উৎপন্ন হোক অথবা বিদ্বেষ উৎপন্ন হোক, দুটোই আমাদের মনে চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি করে। এতে সমতা নষ্ট হয়ে যায়, বিষমতা উৎপন্ন হয়, দুঃখ সন্ধি হয়, দুঃখ আরম্ভ হয়। ইহাই লোকচক্রের আরম্ভ, তৃষ্ণা চক্রের আরম্ভ। তাতে গণ্ডির মধ্যে ঘুরার, চক্রের মধ্যে ঘুরার, সংসার চক্রে ঘুরার একটা শুরু। অজ্ঞানতা থেকে আমাদের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়, তাই গভীর আসক্তিতে পরিবর্তিত হয়ে দূষিত ভবচক্রের রূপে বাড়তে থাকে এবং আমাদের ব্যাকুল এবং ব্যতীত করে, আমাদের দুঃখের সংসার বাড়াতে থাকে। এই ভবচক্রকে ধ্বংস করার জন্য আমাদের ভেতরে ধর্মচক্র জাগ্রত থাকা নিতান্তই প্রয়োজন। যদি ধর্মচক্র জাগ্রত হয়, তাহলে বিবেক, বিদ্যা এবং জ্ঞান জাগে। যেমন কোনো ইন্দ্রিয় এবং এর বিষয়ের পরস্পর সংস্পর্শের ফলে চিত্তে কোনো বেদনা উৎপন্ন হয়, প্রিয় হোক বা অপ্রিয় হোক, সুখী হোক বা দুঃখ হোক, তদ্রূপ পাগলের মতো ওই বিষয়ের প্রতি রাগ রঞ্জিত বা দেশে দূষিত না হয়ে এর নশ্বর নিঃসার স্বভাবকে জেনে প্রজ্ঞা এবং অনাসক্তিভাব জাগ্রত করা উচিত। তাতে এর যে অনিত্যতা সেটা দেখে তার প্রতি অনাসক্ত ভাব উৎপন্ন হওয়া উচিত, অনাসক্ত জ্ঞান উৎপন্ন হওয়া উচিত। এর দ্বারাই লোকচক্রের প্রবর্তন রুদ্ধ হয়, এর বিস্তার লাভ হয় না। ইহাই ধর্মচক্র প্রবর্তন। সঠিক ধর্মচক্র প্রবর্তন হলো নিজের মধ্যে ধর্মচক্র প্রবর্তন করার সঠিক নিয়ম হলো এটাই। ধর্মচক্র প্রবর্তনের এটাই প্রত্যক্ষ লাভ। বিদর্শন সাধনার নিরন্তর চর্চার দ্বারা নিজের অন্তর মনে অনুভূত প্রত্যেক বেদনাকে জানুন এবং জেনে তাতে জড়িত হবেন না, তটস্থ হয়ে থাকুন, ধর্মচক্র প্রবর্তিত রাখুন। অনিত্যতা উদয় বলে জ্ঞান দিয়ে সেটাকে দর্শন করতে থাকুন প্রজ্ঞা দৃষ্টিতে। ধর্মচক্র প্রবর্তিত রাখলে আমাদের মঙ্গল এবং কল্যাণই হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? তা না হলে আমাদের মঙ্গল কল্যাণ কিছুই হবে না। তো সম্যক ধর্ম, ধর্ম ধর্ম আমরা সবাই বলি, সম্যক ধর্ম কি সেটা জানতে হবে।
সম্যক মানে হচ্ছে ঠিক, যথার্থ, সত্য। অতএব সম্যক ধর্ম মানে সত্য ধর্ম, সৎ ধর্ম, সৎধর্ম, যে ধর্মে মিথ্যার কোনো স্থান নাই, কল্পনার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। যদি কোনো উপদেশক বা ধর্মদেশক কোনো মিথ্যা কথাকে, শুধু মিথ্যা কেন, কোনো সত্য কথাকেও অন্ধ শ্রদ্ধার দ্বারা শুধুমাত্র কল্পনার স্তরে স্বীকার করার আগ্রহ প্রকাশ করেন, তাহলে মনে করবেন যে সেটা সম্যক নয়, মিথ্যা ধর্মের উপদেশই তিনি করতেছেন। সম্যক অর্থ শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, নির্দোষ, নিষ্কলুষ। অতএব সম্যক ধর্মের অর্থ শুদ্ধ ধর্ম, যেখানে পাপের কোনো স্থান নাই, অকুশলের কোনো স্থান নাই, যার সঙ্গে জোর জবরদস্তির কোনো সম্পর্ক নেই। ধর্ম নির্মল হলে সহজ স্বীকার্য হয়। বুঝেছেন উপাসক উপাসিকা? কারণ সেটা ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়। যদি কোনো উপদেশক বা ধর্মদেশক বলেন, আমার কথা নির্বিচারে, বিনা বিচারে, বিনা তর্কে, বিনা বিতর্কে, অন্ধভাবে, চোখ বুজে, এই জন্যই মেনে নাও, কেননা না মানলে কোনো অদৃশ্য সত্তা তোমাদের অসহ্য নারকীয় যন্ত্রণায় দণ্ড দেবে, শাস্তি দেবে। আর মানলে প্রসন্ন হয়ে, খুশি হয়ে, আনন্দিত হয়ে তোমাদের সমস্ত পাপ থেকে তোমাদেরকে মুক্তি দেবে, মাফ করে দেবে, এবং স্বর্গীয় সুখের আশীর্বাদ দেবে, স্বর্গে পাঠিয়ে দেবে তোমাদেরকে। তাহলে মনে করবেন সেটা সম্যক নয়, মিথ্যা ধর্মের ওই ছলনা। সম্যক অর্থ অক্ষত, অখণ্ড, অবিকল, পূর্ণ। অতএব সম্যক ধর্মের অর্থ পরিপূর্ণ, পরিপক্ক ধর্ম। ধর্মের পরিপূর্ণতা, পরিপক্কতাকে সম্পূর্ণরূপে ধারণ করার মধ্যেই নিহিত। শুধুমাত্র পঠন পাঠন, চর্চা পরিচর্চা ধর্মের অবিকল্প পরিপূর্ণতা নয়। বুদ্ধিবিলাস এবং বুদ্ধিরঞ্জন ধর্মের পূর্ণ পরিপক্কতা নয়। পড়ে এবং শুনে ধর্মের চিন্তন মনন করে তাকে সম্যকভাবে ধারণ করে লওয়া, জীবনের সঙ্গী করে নেওয়া, সহজ স্বভাব করে নেওয়াই ধর্মের পরিপূর্ণতা এবং পরিপক্কতা। সারা জীবন ধর্মের সঙ্গে বাস করাই, ধর্ম চর্চা করাই পরিপূর্ণতা ও পরিপক্কতা। এটাই ধর্মের সম্যকত্ব। বুঝেছেন উপাসক উপাসিকা? যদি কোনো ধর্মদেশক উপদেশক বলেন, আমার কথা শোনা মাত্রই, অথবা অমুক ধর্মগ্রন্থ পাঠ করা মাত্রই, অথবা অমুক দার্শনিক সিদ্ধান্তকে স্বীকার করে নেওয়া মাত্রই তোমাদের মুক্তি হয়ে যাবে, ধর্ম ধারণ না করলেও কোনো অদৃশ্য সত্তা এতেই তোমাদের মুক্তি করে দেবেন, তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদের সমস্ত পাপ ধুয়ে দেবেন, তাহলে মনে করবেন সেটা সম্যক নয়, মিথ্যা, ছলনা, মায়াবী প্রলাপ বাক্য। সত্য এবং স্বচ্ছ ধর্মজীবনে প্রবেশ করতে হবে, তাহলে সম্যক এবং কল্যাণপ্রদ হবে, অন্যথায় ভ্রান্ত এবং দুঃখদায়ী হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? ভালো করে বুঝে নেবেন। মিথ্যা পথে চলে গেলে, মিথ্যা দর্শন পেয়ে গেলে, মিথ্যা ধর্ম পেয়ে গেলে, মিথ্যা গুরু পেয়ে গেলে, মিথ্যা শিক্ষা পেয়ে গেলে সেটাকে সত্য মনে করে বসে থাকবেন, বিচার বিবেকহীন হয়ে তখন উল্টো পথে চলতে থাকবেন, মুক্তি তখন আসবে না। যে কোনো ব্যক্তির ধর্মের স্বরূপ সামান্য উপলব্ধ হয়েছে, তিনি সর্বদাই এই ভ্রান্তি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি ধর্মকে চিরাচরিত প্রথা পালন এবং বুদ্ধিবিলাসের বিষয় হতে দেন না, তার সমগ্র শক্তি ধর্মকে ধারণ করার অভ্যাসেই নিয়োজিত করেন। এই বিষয়ের উপর একটা ঘটনা বলি। কুরুপ্রদেশের এক বালক রাজকুমার যুধিষ্ঠির অন্য রাজকুমারদের সঙ্গে তিনিও গুরুর কাছ থেকে দুটো ছোট ছোট বাক্য ধর্ম সম্বন্ধে উপদেশ লাভ করেছেন। অন্যান্যরা ওই বাক্য দুটোকে আবৃত্তি করে করে গুরু মহারাজের সাধুবাদ সহজেই হাসিল করে নিল। কিন্তু বালক যুধিষ্ঠিরের কাছে সম্যক ধর্মই ছিল যথার্থ ধর্ম। তিনি সেই ধর্মকে ধারণ করার অভ্যাসে দিন কাটাতে লাগলেন এবং এর কারণ না বুঝে স্বয়ং গুরুই তার প্রতি রুষ্ট হয়ে গেলেন। সম্যক মার্গী সুবোধ রাজকুমারের শাস্তি হল, যেহেতু দোষী ছিলেন দুর্বোধ্য আচার্য, বেচারা আচার্যই বা কী করবেন, তিনিও চিরাচরিত সংস্কার এবং পরম্পরার শিকার ছিলেন। কলসকেই তার ধর্ম বলে মানার আদত ছিল, অভ্যাস ছিল।
তার কাছে তো ধর্মের খোলসই অধিক মূল্যবান ছিল। ওই রাজকুমারদের ধর্মের কিছু বুলি শিখিয়ে দেব, তারা মুখস্থ করে মনে রাখবে, এটাই তার দায়িত্ব মনে করেছে। বাড়ি ফিরলে মা বাবা জিজ্ঞেস করবেন, পাঠশালাতে আজ কি কি পড়েছ? বিদ্যার্থীরা মুখস্থ করা সেই ধর্মবলি তোতা পাখির মতো শুনিয়ে দেবে। আই ছেলেরা আই মেলেরা সরিয়ে সরিয়ে আম তাল গাছ আম গাছ আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব করা, এরকম আর কি, এরকম শুনিয়ে দেবে। আরে আমার ছেলে অনেক কিছু লেখাপড়া পারে। তো মা বাবা তো এগুলো শুনে টকবক হয়ে যাবেন। আচার্যেরও শ্রম সফল হবে, তিনিও পুরস্কৃত হবেন। বাহ, আমার ছেলে পারে, মা বাবা অনেক পুরস্কৃত করবেন তাকে। তার জীবিকাও সচ্ছলভাবে চলতে থাকবে। গুরুজির দৃষ্টিতে ধর্মের পঠন পাঠনের এতটুকুই মূল্য ছিল। ধর্মের এই নিকৃষ্ট এবং লঘু মূল্যায়ন না জানি কবে থেকে এই মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আজও বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা ভ্রান্ত মানুষ, তাদের মধ্যে এটা থাকবেই থাকবে। পড়াশোনা বা মনে করার কাজ সরল, কিন্তু জীবনে সেগুলোকে প্রয়োগ করা খুবই কঠিন কাজ, অত্যন্ত কঠিন বলে কেউ তা করতে চায় না। এই জন্যই আমরা ধর্মের নামে অধিকতর মিথ্যা ধর্মেরও শিকার হয়ে থাকি। সম্যক ধর্ম আমাদের থেকে অনেক অনেক দূরে থেকে যায়, কাছে আসবেই বা কি করে? যখন মিথ্যাকে সম্যক বলে মেনে বসে থাকি, তাহলে মিথ্যাই হয় প্রমুখ এবং সম্যক গৌণ হয়ে যায়। অতএব সম্যককে কাছে নিয়ে আসার কোনো চেষ্টাও আমরা তখন করি না। আমরা মনে করি আমরা তো সম্যক আছি, তাই করি না আর কি, তাই না উপাসক উপাসিকা? আপনারা মনে করেন আমরা বড় ধার্মিক, বড় শীলবান, বড় দানী, বড় দানবীর, আমাদের জন্য স্বর্গের দরজা একদম খোলা হয়ে গেছে, মরব আর এক পায়ে স্বর্গে পৌঁছে যাব। কত বড় ধার্মিক, ধ্যান করেছি, কত কোষ দান ধর্ম তো করি, প্রত্যেক দিন ফুল পানি দিয়ে কত পূজা অর্চনা করি, প্রত্যেক দিন বিহারে গিয়ে বন্দনা করি, কত রকমভাবে ধর্মকর্ম করে, এরকম আর কি। এরকম মনে করে। আছেন না পাশাপাশি? আপনাদের মধ্যে আছেন, অনেকে আছেন। আপনারা বলুন তো, আপনারা যারা শুনতেছেন আমার ধর্মদেশনা, এদের মধ্যে অনেকে আছেন এরকম। তো নিজেকে সূত্রে নেবেন, শুধু কলস নিয়ে পরে থাকবেন না, বুঝেছেন উপাসক-উপাসিকা? তো কায়, বাক্য এবং চিত্তের সকল কর্মেই ধর্মকে লাগাতে পারলেই তা সম্যক হবে, বুঝেছেন উপাসক-উপাসিকা? যদি একেই জীবনের চরম লক্ষ্য মনে করে অভ্যাস করতে পারা যায়, তাহলে যতটা সাফল্য লাভ করা যায় ততটাই লাভ। পূর্ণ সাফল্য পেলে নিঃসন্দেহে পূর্ণ লাভ। সর্বাঙ্গীন সম্যক ধর্মকে জীবনে প্রয়োগ করার অভ্যাস করাকেই আমাদের যথার্থ মঙ্গল নিহিত রয়েছে। জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলেই যথার্থ মঙ্গল এতে নিহিত আছে। দেখুন উপাসক উপাসিকাগণ, ধর্মের সর্বাঙ্গীন সম্যক স্বরূপ কি, আর মানুষ কোথায় পড়ে থাকে? আমাদের বাক্য সম্যক হবে। বাক্য সম্যক তখনই হয় যখন আমরা মিথ্যা, কপটতা, গালিগালাজ, কঠোর চুকলি, নিন্দা এবং মিথ্যা প্রলাপপূর্ণ কথাবার্তা বলা থেকে বিরত থাকি। আমাদের শারীরিক কর্ম সম্যক হবে। শারীরিক কর্ম তখনই সম্যক হয় যখন আমরা হিংসা, হত্যা, চুরি, চুচ্চারি, নেশা আদি যেগুলো দ্রব্য আছে সেই দুষ্কর্ম থেকে যথার্থই বিরত থাকি। আমাদের জীবিকা সম্যক হবে। জীবিকা তখনই সম্যক হয় যখন আমরা নিজেদের জীবনযাপনের প্রণালীগুলোকে বাস্তবিকতার স্তরে বিশুদ্ধ করার জন্য ছল, ছন্দ, জালিয়াতি, চুরি, ডাকাতিকে সর্বদা ত্যাগ করতে পারি এবং এমন কোনো ব্যবসা না করি যার দ্বারা ধন সঞ্চয়ের তীব্র লালসার বশীভূত হয়ে অন্য অনেকের ক্ষতি সাধন করতে হয়। যেমন এখন করতেছে সবাই, চোর, বাটপার, ঠকবাজ ভরে গেছে। মানুষকে যেভাবে ঠকাচ্ছে, মানুষের ক্ষতি করতেছে, ওগুলো জীবিকা সম্যক নয়। আমাদের প্রচেষ্টা সম্যক হবে। প্রচেষ্টা তখনই সম্যক হয় যখন প্রত্যেক প্রচেষ্টা বাস্তবিক এমন
এক রূপ পরিগ্রহণ করে, যার দ্বারা আমাদের মন দুর্গুণ থেকে মুক্ত এবং সদ্গুণ সম্পন্ন, অকুশল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে কুশলমুখী হয়। আমাদের জাগরুকতা বা স্মৃতি সম্যক হবে। জাগরুকতা বা স্মৃতি তখনই সম্যক হয় যখন আমরা নিজেদের কায়িক, বাচনিক, মানসিক কর্মসমূহের প্রতি সজাগ, সচেতন থাকার প্রকৃত অভ্যাসে নিরত থাকি। আমাদের সমাধি সম্যক হবে। সমাধি তখনই সম্যক হয় যখন সবসময় অভ্যাসের দ্বারা আমরা নিজেদের চিত্তকে সত্য অবলম্বনের আশ্রয়ে বেশিক্ষণ সজাগ, সচেতন এবং সমাহিত রাখতে পারার প্রকৃত সাফল্য লাভ করে থাকি। আমাদের সংকল্প সম্যক হবে। সংকল্প তখনই সম্যক হয় যখন আমরা নিজেদের চিত্ত প্রবাহ থেকে হিংসা, ক্রোধ, দ্বেষ, দমনুষ্যের দুর্বৃত্তিসমূহকে দূর করতে সক্ষম হই। আমাদের দর্শন সম্যক হবে, দৃষ্টি সম্যক হবে আর কি। দর্শন বা দৃষ্টি তখনই সম্যক হয় যখন আমরা মিথ্যা কুসংস্কার থেকে মুক্তি পেয়ে পরম সত্যকে যথার্থত দর্শন করতে পারি বা দৃষ্টি দিয়ে জানতে পারি। দর্শন শব্দের অর্থ ফিলোসফি নয় এখানে, অন্যথায় আবার কোনো মতান্তরের ফিলোসফির সিদ্ধান্তের মননই আমাদের কাছে সম্যক দর্শন হয়ে বসবে এবং এই প্রকারে মিথ্যা দর্শনে আমরা জড়িয়ে থাকব। বুঝেছেন উপাসক উপাসিকা? দর্শন মানে সাক্ষাৎকার, কিন্তু সাক্ষাৎকারের অর্থ এটা নয় যে বারবার স্মরণের দ্বারা যথার্থরূপে সব সময় দূরবর্তী কোনো কল্পনাপ্রসূত রং রোশনাই বা রূপাকৃতিকে চোখ বন্ধ করে দেখে সেই মিথ্যা দর্শনকে সম্যক দর্শন বলে মনে করা। দর্শন মানে হচ্ছে সত্যের সহানুভূতি। নিজের অভ্যন্তরে স্থূল সত্য থেকে আরম্ভ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সত্যসমূহের সহানুভবের কালে যখন পরম সত্যের অনুভূতি নিজের মধ্যে অনুভূতি হয়, তাহলেই দর্শন সম্যক হয়। বুঝেছেন উপাসক উপাসিকা? সম্যক দর্শনের এই অনুভূতির জন্য যথার্থ যে জ্ঞান হয় সেই জ্ঞানই সম্যক জ্ঞান, অন্যথায় বুদ্ধিবিলাসের ফলে মিথ্যা জ্ঞান হয়। সম্যক দর্শন এবং সম্যক জ্ঞান হচ্ছে একই মুদ্রার দুই দিক। বুঝেছেন উপাসক উপাসিকা? উভয়েরই উপলব্ধির সাথে সাথেই হয়। সম্যক দর্শন হলে সম্যক জ্ঞান হয়, সম্যক বোধ হয়েই যায়। ইহাই অভ্যাসজনিত ধর্মের চরম উৎকর্ষ। একটা হলে একটাও হয়ে যায়। সবসময় অভ্যাস করে করে সর্বাঙ্গীন ধর্মকে যখন আমরা সম্যক করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, তাহলে জীবন ব্যবহারে স্বভাবতই সর্বতোমুখী উন্নতি হয়। কায়িক, বাচনিক এবং মানসিক কর্মসমূহ থেকে অশুদ্ধি দূর হয়। জীবন কৃতকৃত্য হয়, ধন্য হয়, সার্থক হয়। 3 প্রকার আচরণ নিজের থেকেই শুদ্ধ হতে শুরু করে তখন, অর্থাৎ কায়িক, বাচনিক, মানসিক আচরণগুলো আর কি, বলে নিজে থেকেই শুদ্ধ হয়ে যায়। চরিত্রের সম্যক হয়। যদি এরকম না করে শুধুমাত্র কোনো সম্প্রদায় বিশেষের সংস্কার পরম্পরাকে পালন করে নিজেই নিজেকে সম্যক সচ্চরিত্র বলে জাহির করি, প্রচার করি, মনে করি, তাহলে সেটা হবে ধোঁকাবাজি। বুঝেছেন তো উপাসক উপাসিকা? চিত্ত বিকার মুক্ত হলো না, চঞ্চলতা দূর হলো না নিজের মন থেকে, নিজের ব্যবহারে সাম্যতা এলো না, পারস্পরিক আচরণে শুদ্ধি এলো না, তবুও নিজেকে সম্যক চরিত্রবান বললে চরম মিথ্যাকে সম্যক বলে মেনে নেওয়ার ভ্রান্তি হবে নাকি? আপনারাই বলেন উপাসক। অবশ্যই এরকমই ভ্রান্ত হইতো, কি আর বলবে। ধর্মের 3টা অঙ্গ আছে, একটা হলো পরিয়ত্তি, একটা হলো প্রতিপত্তি, আর একটা হলো প্রতিবেদ। পরিয়ত্তির অর্থ হচ্ছে ধর্মের শাস্ত্রীয় জ্ঞানের পরিপূর্ণতা, অর্থাৎ নিপুণতা, দক্ষতা, জ্ঞান অর্জন। ধর্মের যে জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, সেটি সম্পর্কে দক্ষতা অর্জন করা, জানা। প্রতিপত্তির অর্থ হচ্ছে ধর্মপন্থায় স্বয়ং প্রতিপাদন, অর্থাৎ বাস্তব জীবনে ব্যবহারে ধর্মকে লাগানো। যেগুলো আমি জেনেছি ধর্মের নিয়মকানুন, সেগুলো আমার জীবনে পালন করা, আচরণ করা। তো প্রতিবেদ হচ্ছে মার্গের অনুশীলনের অত থেকে সমস্ত বাধাবিঘ্নকে দূর করে ধর্মের অন্তিম লক্ষ্যকে লাভ করা, অর্থাৎ
চর্চা করতে করতে আমার যখন মার্গ জ্ঞান লাভ হবে বা দুঃখ মুক্তি এসে যাবে, সেটাই আমার অন্তিম লক্ষ্য, সেটা লাভ করা আর কি প্রতিবেদে মানি। ধর্মের পরিয়ত্তি অঙ্গ নিরর্থক নয়, বুঝেছেন তো বয়সক? অর্থাৎ ধর্ম সম্পর্কে জানা, ধর্মগ্রন্থ পড়া, গুরুর কাছ থেকে শুনে শিক্ষা করে নেওয়া, জ্ঞান অর্জন করা, যে কোনোভাবে জ্ঞান অর্জন, সেটা শুনে হোক, ভালো গুরুর কাছ থেকে শুনে হোক, শিক্ষা করে হোক, বই পড়ে হোক, ভালো জ্ঞানী গুণী সাথে আলোচনা করে হোক, সেটা হলো পরিয়ত্তি, সেটা নিরর্থক নয়। বরং ইহা সার্থক তখনই হয় যখন ধর্মের বাকি দুটো অঙ্গের অর্থাৎ প্রতিপত্তি এবং প্রতিবেদের সম্যক প্রয়োগ করা যায়। ধর্ম শাস্ত্রীয় জ্ঞানে নয়, আচরণেই নিহিত আছে, বুঝেছেন উপাসক উপাসিকা? শাস্ত্র জ্ঞান তো যেতেই পড়তে পারে, যে যারা মেধাবী, যারা লেখাপড়া জানে বা যারা ক্যাচ করার ক্ষমতা আছে, তারা সকলেই এই যে ধর্মীয় শাস্ত্রীয় জ্ঞানে বা ধর্মজ্ঞানে জ্ঞানী হতে পারে। কিন্তু আচরণের মধ্যেই সঠিক ধর্ম আছে, ওখানে শাস্ত্রের মধ্যে নাই বা ধর্মজ্ঞান অর্জনের মধ্যে নাই। আচরণ যতক্ষণ করবেন না ততক্ষণ সঠিক জ্ঞান অর্জন হবে না। ধর্ম সৈদ্ধান্তিক মান্যতাতে নয়, বুঝেছেন উপাসক উপাসিকা? সিদ্ধান্তসমূহকে জীবনে প্রয়োগ করার মধ্যেই নিহিত আছে। ধর্মকে আচরণে প্রয়োগ করতে পারলেই ধর্ম পরিপূর্ণ হয়, সম্যক হয়, অন্যথা মিথ্যা মিথ্যাই থেকে যায়। বৌদ্ধ বা জৈন, খ্রিস্টান বা হিন্দু, মুসলমান বা ইহুদি, পার্সি বা শিখ, যিনিই হোক না কেন, সকলের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, বুঝেছেন উপাসক উপাসিকা? আমি বৌদ্ধ, আমি ধর্ম আমি পেয়েছি, আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, যা খুশি করে হাত পা গুটিয়ে বসে থাকো, ধর্ম পালন না করে, তাহলে এমনি এমনি সুখ এসে যাবে, শান্তি এসে যাবে, নির্বাণ মুক্তি পেয়ে যাব, এরকম না, এরকম না। যে কোনো সম্প্রদায়ের ধর্মগুরুকে জিজ্ঞেস করে দেখুন উপাসক উপাসিকা, তিনি বলবেন ধর্ম সম্বন্ধে এই যে কথাগুলো, অর্থাৎ কায়িক বাচনিক মানসিক কর্মসমূহকে শুদ্ধ করার কথা, আমাদের ধর্মেরই কথা। কেউ কথা বলবেন না এগুলো আমাদের ধর্মের বাইরের কথা, এটা কেউ বলবেন না। সবাই নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করে, তার ধর্মের কথাই মনে করে। অতএব এই কথাগুলো সকল ধর্মেরই কথা, অতএব সার্বজনীন, সম্প্রদায় বিশেষের নয়। যেগুলো সত্য, যেগুলো শুদ্ধ পবিত্র কথা, যেগুলো নিজের সুখের যে পথ, সুখের পথ পাওয়ার যে বিশেষ নিয়মকানুন, সেগুলো আসলেই ধর্ম, সেগুলো যে সম্প্রদায়ে থাকুক না কেন সেগুলো আসল ধর্ম। তবে সঙ্গে সঙ্গে এটাও দেখা যায় যে সকল সম্প্রদায়ের এই রকম লোকের সংখ্যায় বেশি, যারা নিজেদের ধর্মবান বলে মনে করেন অথচ ধর্মের সার একটু ধারণ করেন না, আচরণ করেন না, চর্চা করেন না, শুধু ধার্মিক বলে মনে করে, ধর্ম কি জীবনে ব্যবহার করেন না তারা। অতএব এই ব্যাধিও সার্বজনীন, বিশ্বব্যাপী, কোনো এক সম্প্রদায় বিশেষের নয়। দেখবেন যে হুজুরেরা বয়ান দিচ্ছে, তো যেগুলো দিচ্ছে ওরা নিজেরা পালন করে না, বান্তারা ধর্মদেশনা দিচ্ছে, ওরা যেগুলো ধর্মদেশনা দিচ্ছে ওরা নিজেরাই পালন করে না। হিন্দুদের পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা, পুরোহিতেরা, এরা ধর্মদেশনা দিচ্ছে, এরা নিজেরাই সেগুলো পালন করে না। খ্রিস্টানের পাদ্রীরা ধর্মদেশনা দিচ্ছে সবসময়, ওরা নিজেরাই সেগুলো পালন করে না। শিখ যারা আছে, অন্যান্য ধর্মগুরু আর কি, সবাই এরকম। তো এরকম হতে থাকলে এটা একটা ব্যাধি, এটাও বিশ্বজনীন, কোনো সম্প্রদায় বিশেষের জন্য নয়। আমরা ধর্ম জীবন যাপন করছি না, এটা যতটা খারাপ তার চেয়ে 1000 গুণ বেশি খারাপ হচ্ছে আমরা ধর্ম জীবন যাপন না করেও করছি বলে যে ভ্রম, যে মিথ্যা প্রচারণা, মিথ্যা লোক দেখানো, ঠকানো, ঠকবাজ, বিচিত্র বিড়ম্বনা, রোগী হয়েও আমরা নিজেদের নিরোগ বলে মনে করি আর কি। অতএব নেশা এবং ভ্রান্তি আমাদের ছেয়ে আছে, সেটা একটা নেশা, সেটা ভ্রান্ত, মস্ত বড় ভ্রান্ত ধারণা। সকল সম্প্রদায়ের লোকেরই একই নেশা এবং ভ্রান্তি আছে, সকলেই কুয়োর মধ্যে ডুবে আছে। যে সম্প্রদায়ে হই না কেন আমরা কি মনে করি,
নিজে নিজে সম্প্রদায়ের কোনো বিশিষ্ট বেশভূষা ধারণ করি, অতএব নিজেদের পরম্পরাগত কোনো তথাকথিত কর্মকাণ্ড সম্পাদন করি, নিজেদের ধর্মচর্চার যেগুলো আছে নিজেদের সম্প্রদায়ের মধ্যে, ধর্মের মধ্যে কালচার, সেগুলো পালন করি, অথবা নিজেদের সম্প্রদায়ের শাস্ত্র দ্বারা উদ্ঘোষিত কোনো দার্শনিক সিদ্ধান্তের মান্যতাকে নিজের মনে কঠোরভাবে ধারণ করি এবং শুধুমাত্র এতটুকুতে আমরা মনে করি যে আমরা ধর্মের জীবন যাপন করছি, অর্থাৎ আমরা পরম ধার্মিক, আমরা ধর্মের মধ্যেই আছি। অথচ আমাদের দৈনন্দিন জীবনে ধর্মের কোনো চিহ্নই দেখা যায় না। ধর্মের নামে কি গভীর আমাদের এই নেশা এবং ভ্রান্তি। পশ্চিমা দেশীয় অনেক পণ্ডিত ব্যক্তি মন্তব্য করে বলেছেন, ধর্ম হচ্ছে আপিনের মতো নেশা, যেটা ধর্ম নয় তাকে ধর্ম বলে মনে করে জীবনযাপন শুধু আপিনের নেশা কেন, বরং তার চেয়েও বড় কোনো নেশা যদি তাকে সেটাও বলা যায়। আপিনের নেশা তো এক সময় কেটে যায়, কিন্তু ধর্মের নামে ওইরূপ মিথ্যা নেশাতে ডুবন্ত ব্যক্তি সারা জীবন বেহুশ অবস্থাতে কাটিয়ে ফেলে। নেশা কাটানো তো দূরের কথা, বরং দিনের পর দিন তার ওই নেশা বেড়েই চলে। নিজের তথা সকলের যথার্থ মঙ্গলকামী ব্যক্তিকে এই নেশাগ্রস্ত বিপজ্জনক অবস্থা থেকে বাঁচতে হবে এবং এটা ভালো করে বুঝতে হবে যে ধর্মের চরম পরিণতি, ধর্মের অন্তিম লক্ষ্য, ধর্মের একমাত্র উদ্দেশ্য ধর্মকে জীবনে প্রয়োগের মধ্যে নিহিত আছে। অর্থাৎ এই ধর্ম জীবনের প্রয়োগের মধ্যে, চর্চার মধ্যেই নিহিত আছে আসল সুখ, আসল শান্তি। যে ধর্মকে পড়ে শুনে জানা হয়েছে, চিন্তন মনন করা হয়েছে অথচ ধারণ করা হয়নি, সেটা সম্যক ধর্ম নয়, পরিপূর্ণ নয়, পরিপক্ক নয়, এখনো কাঁচা। যে মাটির কলসি কাঁচা তাকে ভরসা করে নদী পার হতে যাওয়া বিপজ্জনক নয় কি? আপনারাই বলেন। কাঁচা কলসি দিয়ে নদী পার হওয়া বিপজ্জনক, অর্ধেকের মধ্যে ডুবে যেতে পারি, বিপদ হতে পারে, মারা যেতে পারি, কষ্ট পেতে পারি। ওকে পাকাতে হবে, অর্থাৎ পুড়ে টুরে শক্ত করতে হবে। হাজার কাঠিন্য সত্ত্বেও ধর্মকে ধারণ করাতেই প্রাধান্য দিতে হবে, ধর্মকে চর্চা করাতেই প্রাধান্য দিতে হবে। ধর্মকে মানা, চর্চা করা, সেটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। কোথাও এরকম যেন না হয় যে অভ্যাসের রাস্তায় কোনো মাইল নির্দেশক প্রস্তরখণ্ড আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, কোনো মায়া মরিচিকা আমাদের ভ্রান্ত করছে এবং আমাদের প্রগতি থেমে যাচ্ছে। যে ধর্মকে আমরা ধর্ম বলে মানছি সেটা সম্যক বা মিথ্যা, এই সত্যকে বারবার পরখ করে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, বিবেচনা করতে হবে। এবং পরীক্ষা করার একমাত্র উপায় হচ্ছে এটা দেখা যে ধর্মকে জীবনে ব্যবহার করা হচ্ছে কি না। বুঝেছেন উপাসক উপাসিকা? যতক্ষণ ধর্মকে জীবনে ব্যবহার করা হচ্ছে না ততক্ষণ বুঝতে পারবেন না আমাদের দৈনন্দিন ব্যবহারে আসছে কি না ওই ধর্মটা। ধর্ম যদি বাস্তব জীবনে ব্যবহৃত না হয় তাহলে যে বেশভূষায় আমরা ধারণ করি না কেন, যে ক্রিয়াকাণ্ডই সম্পন্ন করি না কেন, যে সম্প্রদায়ে দীক্ষিত হই না কেন, যে দার্শনিক মান্যতাকে স্বীকার করি না কেন, আত্মবাদী বা অনাত্মবাদী, ঈশ্বরবাদী বা অনিশ্বরবাদী, দ্বৈতবাদী বা অদ্বৈতবাদী, আমাদের একথা এক বাক্যে স্বীকার করা উচিত যে আমরা আর যাই হই না কেন অন্তত ধর্মপরায়ণ নই, কখনো নই। জীবনে প্রযুক্ত হলেই ধর্ম ধর্ম, তা না হলে ধোঁকা ধোঁকা। আমরা কেবল তর্ক, শ্রদ্ধা, সংস্কার পালন এবং দার্শনিক মান্যতার স্তরে ধর্মকে স্বীকার করেই থেমে যাব না। বুঝেছেন উপাসক উপাসিকা? বাস্তবিকতার স্তরে ধর্মকে জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই সম্যক, তাহলেই ধর্ম কল্যাণকারী এবং তাহলেই ধর্ম মঙ্গলময় হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ধর্ম যতদিন আপনাদের কল্যাণ বয়ে না আনবে ততদিন আপনারা কেউ বুঝতে পারবো না ধর্মের সঠিক সুখ শান্তি কোথায়। সেটা আমরা নিজেরাই যখন বুঝবো তখন বুঝতে পারবো সুখ শান্তি কোথায়।